গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। এখন বাজে সকালবেলায় তোমার অলমোস্ট 10টা। আমি স্নান করতে চলে যাব, সকাল সকাল স্নান করে নেবো, কারণ আজকে আমাদের ড্যান্সের রিহার্সাল রয়েছে। মানে আমাদের যে ড্যান্স একাডেমি, সেখানে তো দোলের প্রোগ্রাম হয়, গত বছরও হয়েছিল, এবছরও রয়েছে। তো এই জন্য সানডে করে আমাদের একটা করে মানে জয়েন্ট রিহার্সাল হয়। তো সেই জন্য আজকে রয়েছে 11টার সময় রয়েছে। তো ভাবলাম স্নান পুজোটা সেরে তারপরেই যাবো। আর দুপুরবেলাতে বিশেষ কিছু করবো না, আজকে করবো হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা খুবই ইজিয়েস্ট ওয়েতে হয়ে যায়। আর সব থেকে মানে একটা কিছু করলেই মানে বিরিয়ানি হলেই হয়ে যায়, আর সাথে রায়তা বানিয়ে নেবো, হয়ে যাবে। তো চিকেনটা মোটামুটি ম্যারিনেট করে রাখা আছে, তাই আর চাপ নেই, বেশিক্ষণ হতে লাগবে না। চান পুজোটা করা থাকলে কী হবে, তাহলে তোমার অনেকটা মানে প্রেশার কম থাকে। নাহলে দেরি করে চান করলে কী হয়, পুজোটা মনে হয় অনেকটা বেলা করে হয়ে গেলো, ঠাকুর অনেকটা গোপু গণেশ অনেকটা দেরিতে খেতে বসবে, তাহলে সেই জন্য একটা মাথার উপর সারাক্ষণ মানে একটা প্রেশার থাকতে থাকে। সেই জন্য আমি ভাবলাম যে না, চান পুজোটা সেরেই যাই একেবারে, তারপরে না হয় একেবারে নিজেদের জন্য ভাবা যাবে। তো একদিকে ভাবতে হবে, একদিকে চিকেন বসিয়ে দেবো, হয়ে যাবে ঝটাপট, কোনো প্রবলেম নেই। আর এই হচ্ছে ব্যাপার। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, কারণ হচ্ছে রিকের এক্সাম চলছিল, তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে দিদিভাইরা এসেছিলো, এই সমস্ত মিলিয়ে আর কি। তো মারা চলে যাবে, তোমার কালকেই মারা চলে যাবে। মারাও 1 সপ্তাহ ধরে ছিল, তো পুরো ছুটিটাকে এনজয় করছিলাম, ভালো লাগছিল না, সেরকমভাবে কোনো ভিডিও করিনি। মাঝখানে তারাপীঠ ঘুরতে গেছিলাম, তার ভিডিও করা হয়নি, মানে ভিডিওটা এখনও মানে এডিটেড করা হয়নি, ওটাও তোমাদের সাথে আসবে তোমাদের সামনে। তো চলো। আর রাত্রেবেলাতে আজকে এয়ার ফ্রায়ারে আমার একজন বন্ধু, আমাদের ফ্যামিলি মেম্বার একজন মানে জানতে চেয়েছিল যে এয়ার ফ্রায়ারে কিছু রেসিপি দিদি শেয়ার করো। তো এয়ার ফ্রায়ারে আমি মুগ মাসালাম বানাবো আজকে, চিকেন মুগ মাসালাম। ছোটো চিকেনগুলো, যে গোটা চিকেনগুলো থাকে না, ওগুলো নিয়ে এসেছি, মানুকে দিয়ে আনা করিয়েছি, তো ওটাই বানাবো। তো চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে আজকে। তো এখন সকালবেলাতে ম্যারিনেট করে দেবো, তাহলে রাত্রেবেলা ফটাফট হয়ে যাবে। তো চলো কী করে ম্যারিনেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের দিনটা, আজকের রোডটা শুরু করলাম, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মশলা রেলগাড়িটা সাজিয়ে নিয়েছি। এইটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, নুন, এখানে হচ্ছে চিকেন টিক্কা মশলা এভারেস্টের নিয়েছি, এটা হচ্ছে গরম মশলা। আর এবারে এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আর অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে, খুব ভালো মতো দেখো মশলাটা আমি মাখিয়ে নিলাম। একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, একটুখানি বললে ভুল হবে, বেশ খানিকটা। আর টক দই আর কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেবো। চিকেনটাকে বলেছিলাম আমি পুরো গোটাই আনতে, কিন্তু দোকানদার ভুলবশত মাঝখান থেকে একটুখানি কেটে আলাদা করে দিয়েছে। তো চিকেনটার বডিতে আমি এরকমভাবে দেখো মানে কাট করে নিয়েছি, যাতে মানে প্রত্যেকটা মশলা যেন চিকেনের গায়ে খুব সুন্দরভাবে যাতে ঢুকে যায়। তো কি আর করবো, মানুষকে বলছিলাম, আমি ভাবলাম গোটা করব। তো দুটো পার্ট আর কি আলাদা হয়ে গেছে, মানে ব্রেস্টের একদিকে ব্রেস্টের পার্টটা আর একদিকে তোমার ঠ্যাঙের পার্টটা আর কি। তো মারা যেহেতু আছে, শুধু একটা গোটা চিকেনে তো হবে না, আরেকটা আমি এরকম ব্রেস্ট পিসও নিয়ে নিয়েছি, সেটাকেও দেখো আমি এভাবে কাট করে নিয়েছি। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। সকালবেলা থেকে আমি ম্যারিনেট করে রাখছি, একেবারে রাত্রেবেলায় গিয়ে করব, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকেও যাবে চিকেনের গায়ে, আর সফটও হয়ে যাবে চিকেনটা। আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি, চিকেনটা কিন্তু আমার আগে থেকে ভিনিগারে আমি আগের দিন রাত্রেবেলাতে ডিপ করে রেখে দিয়েছিলাম, তাহলে চিকেনটা আরও জানো তো পুরো মাছের মতো মানে হয়ে গেছিলো খেতে। খুব ভালো হয়, এটা করবে, তাহলে দেখবে আরও টেস্টি হয়ে যাবে, আর ভিতরটা খুব সুন্দর জুসিও হয়েছিল। তো এই যে ব্রেস্টের পার্টটাকেও আমি খুব ভালো করে একদম মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে একদম র্যাপ করে রেখে দেবো, একেবারে তোমার রাত্রেবেলাতে খাওয়ার আগে গরম গরম করে নেবো। আর সাথে একটু চিজ পরোটাও বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর মানে এত মানে সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো। এয়ার ফ্রায়ারটা সত্যিই আমার জীবনে সব থেকে একটা কি বলবো, খুব একটা আমার এত ভালো লেগেছে এই গ্যাজেটটা, রান্না করে আমার খুব শান্তি। কেক বানিয়ে আমি এত হ্যাপি হয়েছি এয়ার ফ্রায়ারে। তেমনি তন্দুরিগুলো খুব ভালো হয়, পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল হয়, আর সেরকম কোনো খাটনি নেই, শুধুমাত্র একটু মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখলেই খুব সুন্দর ব্যাপারটা ইজিয়েস্ট ওয়েতে হয়ে যায়। তো মশলাগুলো দেখো খুব ভালো মতো করে আমি ঢুকিয়ে দিচ্ছি। স্পেশাল হয়ে গেছে চিকেন বিরিয়ানি, আর সাথে হচ্ছে রায়তা। সবাই খেতে বসে গেছে এখানে, বাবা এখন আসেনি, আসছে। ঠিক কেমন হয়েছে বিরিয়ানিটা আজকে? হ্যাঁ, চালটা ঠিক নিয়ে আসে তো দোকান থেকে, ওই জন্য ভালো হয়েছে। আর মানুষ গরমকাল পড়ে গেছে, সেই জন্য আর ক্যামেরায় আসছে না, বুঝতে পেরে গেছো। আর চলে এসছে বাবাকেও খেতে দিই। চলো বিরিয়ানি লাঞ্চ ছেড়ে ফেলি। আমি যাওয়ার আগেই
দেখো যার জন্য উপরে নিয়ে এসছি সেই চলে এসছে। এই কেক বানিয়েছি, এই ঘরে আসো মা। কেক বানানো হয়েছে, এটা যা ফুলেছে না না খাবারের সন্ধানে চলেছে। ব্যাকের দরজাটা খুলে দাও। চিপি চিপি ঝাপা ঝাপা ডুবি ডুবি কেক বানালাম। মাকে কেক খাওয়ানো হয়নি আমার এয়ার ফ্রায়ারে, সেই জন্য কেকটা বানালাম। টেস্টি হয়েছে কেকটা। অ্যাঞ্জেল সামন্ত কি খাবে একটু কেক? খেয়েছে কিন্তু নিজের স্টিক খেয়ে। অ্যাঞ্জেল সামন্ত, ঠাম্মা সামন্তর কাছে যাও। যাও, ঠাম্মা কেক খায় না, তুমি যাও। না সান্ডিল্য গোত্র, এঞ্জেল সামন্ত সান্ডিল্য গোত্র। ঠাম্মা সামন্তর কাছে যাও। যাও, ঠাম্মাও কেক খায় না, তুমিও কেক খাও না, যাও। যাও। বাহ, বসেই পড়লো। আর বিদ্যুৎ চমকাচ্ছে না বাইরে। জন্মদিন উপলক্ষে এটা দিদুন কোনো এয়ার ফ্রায়ারে কেক বানানো খাওয়ানো হয়নি। ঠাম্মা কেক কি তো খায় না। ওই জন্য তো বললাম যে এই খাটটাতে এসো, এই খাটটাতে ওই জন্য বললাম। তো চলে এসেছি, আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তাহলে কি হবে চারিদিকে নাহলে খুব ছড়িয়ে যায়, মশলাগুলো লেগে যায়, সে ঘষে মেজে তুলতে হয়। তো এবারে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর ও আচ্ছা, আমি নিচে একটুখানি তোমার অয়েলও স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম, তার উপর দিয়ে তোমার এটা আমি দিয়ে দেবো। পরবর্তীকালে আমি একটুখানি বাটার উপরে চিকেনের গায়ে লাগিয়ে দেবো। তো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে এই পুরো গোটা চিকেনটা বসাচ্ছি, ব্রেস্ট পার্টটা পরে করে নেবো। দিয়ে এয়ার ফ্রায়ারে মশলাগুলো একদম পুরো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যে এক্সেস যে মানে মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাস আবার কি এয়ার ফ্রায়ারে একদম তোমার 14 মিনিটসের মতো আমি দেবো, টাইমারে সেট করব। আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেবো, দিয়ে বসিয়ে দেবো এটাকে। ব্যাস তাহলেই কিছুটা করার পরে আবার খানিকক্ষণ পরে এটাকে আবার উল্টে দেবো। আবার ব্যাক সাইডটাও আমি সেম ওয়েতে ওইভাবেই করে নেবো। এটা বার করে দেখবে মোটামুটি 14 মিনিট একটা পিঠে লাগে, আর বাকিটা আবার দেখতে হবে বার করে তোমাকে। আর বাকিটা আমার আরও মানে 10 মিনিটের মতো লেগেছিলো উল্টো পিঠটা। চিকেনটা তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তো কিন্তু কি বলো তো 15 মিনিট দিলাম, যাই হোক 14-15 মিনিটই লাগে, কিন্তু ব্যাক সাইডটা একটু ভালো মতো করে মানে ফ্রায়েড মশলার জন্য, মশলাটা যদি সুন্দর করে ফ্রায়েড করা হয় সেই জন্য। তো এবার দেখো উপরটা দেখছো কি সুন্দর দেখতে হয়ে গেছে। আর দেখো আমি খুব সাবধানে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখো ব্যাক সাইডটা কিন্তু চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে বললাম মশলাটা কিন্তু কাঁচা রয়ে গেছে। চিকেনের লাস্ট লুক মুগ মাসালামের, আর সাথে হচ্ছে চিজ পরোটা। রিভিউ দিচ্ছে, তারা সবাই খেয়ে দিয়ে রিভিউ দিচ্ছে। কেমন হচ্ছে? ভালো হচ্ছে। চিকেন মুগ মাসালাম, চিজ পরোটা, স্যালাড কেটে নিচ্ছি, ব্যাস। ভালো অনেকদিন ধরে বলছিলাম এয়ার ফ্রায়ার। ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ভালো লাগে না, সুইট হয়েছে খেতে। চিকেনটা ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট।